নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের আমি তোমাদের কাজবাড়ির মতন ঘ্যাট করে দেখাবো। এই ঘ্যাটটা আগেকার দিনে মানে অনুষ্ঠান বাড়িতে খুবই হতো, কিন্তু এখন আর সেরকম একটা হয় না। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে তো লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই চিংড়ি মাছটা কেটে নেবো, তারপর সবজিগুলো কাটবো। দেখো বন্ধুরা, পুঁই শাকটা এখন সেরকম একটা পাওয়া যাচ্ছে না, সবে নতুন উঠছে। আর এখানে আছে কুমড়োটা খুব সুন্দর কুমড়ো, দেখেই তোমরা বুঝতে পারছো দারুণ কুমড়ো। আর আছে আলু, পেঁয়াজ আর আদা, আর এই আছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে ঘন্ট করে দেখাবো, খুবই ভালো লাগবে। প্রথমে চিংড়ি মাছটা কেটে নেবো, অনেক বেলা হয়ে গেছে। বন্ধুরা, পাশে মেশিন চলছে, একটু আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও। তবে আওয়াজটা বড্ডই বেশি হচ্ছে, কিছু করার নেই, মানিয়ে নিও। উনুন ধরিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। চিংড়িতে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তেলের মধ্যে দিয়ে দেবো। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখানে আদা জিরে বেটে রেখেছি, বাটা মশলাটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কুমড়ো আর আলুটা দিয়ে দেবো।
একই সঙ্গে পুঁই শাকটাও দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পুঁই শাক, অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে কষে নিয়েছি। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পুঁই শাক কুমড়ো থেকে ভালোই জল ছেড়েছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে পুঁই শাক কুমড়ো আলু। দেখো বন্ধুরা, অনেকটা ঘন্ট ঘন্ট হয়ে এসেছে, আর আলু কুমড়ো তো সিদ্ধ হয়ে গেছে। আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এইবার একটু আমি ভেঙে ভেঙে দেবো, তবে কাদা কাদা হবে, হলে আরো খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও ভালো লাগবে। মানে এখনো একটু বাকি আছে, ঘন্ট হলে ফট করে পড়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর একটু কষে নেব, আর একটু ঘেটে ঘেটে দেবো। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে এই চচ্চড়ি, আর সঙ্গে হচ্ছে পাতলা করে মসুর ডাল, টক ডাল যদি হয় এই গরমের সময়, আরো ভালো লাগবে খেতে। রেসিপিটা বন্ধুরা হয়ে গেছে। অল্প একটু চিনি দেবো, দিয়ে নামিয়ে নেবো। একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনি